মনে হচ্ছে কত সহজেই খেয়ে নেব, রান্নাও হয়ে গেল। কিন্তু এগুলা করতে যে কত সময় ব্যয় হয়েছে সেটা তো যে করেছে শুধুমাত্র সেই জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেইলি লাইফ। তো সারাবেলা লেগে গেছিল আজকে আমার বট কাটা ধোয়া করতে। তারপরে কাটা ধোয়া করার পরে সবকিছু রেডি করে আমি চুলার কাছে নিয়ে চলে এসেছি। সবকিছু রেডি করা থাকলে রান্না করতে বেশ ভালোই লাগে। কিন্তু আগের কাজগুলা যে করে সেই বোঝে। তো আমি চুলার কাছে এসে গালে হাত দিয়ে বসে আছি কেন? আমি ভাবছি আজকে একটু তাড়াতাড়ি রান্না করতাম। কিন্তু সেই দেরি হয়েই গেল। আসলে বট কাটা ধোয়া করা তো অনেক কঠিন কাজ সেজন্য। আর আমি কিন্তু এর আগে কখনো করিনি। আজকে একটু শখ করেই করছিলাম। তো আপনাদের সবার সাথে গল্প করব আজকে, আর রান্নাটাও আমার করা হয়ে যাবে। ওই যে আমার চুলাতে রান্না হচ্ছে আর আমি আপনাদের সাথে বসে, বসে গল্প করছি। কিছু, কিছু রান্না আছে যেগুলো গল্প করতে, করতে খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায়। আর আমি তো ওটা বসিয়েই দিয়েছি। আকাশে হালকা মেঘও আছে। কখন যে বৃষ্টি শুরু হয়ে যায় আমি তো বুঝেই উঠতে পারছি না। ঝটপট রান্নাটা শেষ করতে পারলে আমি জানে বাঁচি। তবে সবাইকে সময় মতো খেতে দিতে পারবো কিনা আজকে জানি না। পরিবারের সকলের জন্য রান্না করতে আমার সবসময়ই ভালো লাগে। কারণ আমি রান্না করাটা খুবই পছন্দ করি। তো আপনাদের সাথে গল্প করতে, করতে আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে। মাশাআল্লাহ, এত সুন্দর কালার হয়েছে। এটা কি আমি রান্না করেছি? আমি কিন্তু বুঝতে পারছিলাম না। যাই হোক, রান্না হয়ে গেছে। এখন খাওয়া-দাওয়াটা সেরে নিতে হবে। কারণ পছন্দের রান্না কখনোই দেরি করতে নেই। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। কেউ নজর দিবেন না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।